যে চা নিয়ে বসেছি। চা আর এটা হচ্ছে চাউমিন। কালকে রাত্রিবেলা চাউমিন করেছিলাম, তাই আর একটুখানি ছিল। আমি ওষুধটা তো খেতে হবে প্রেশারের, ওই জন্য একটু গরম করে নিলাম, আর একটু আছে ওর ভেতরে চাউমিন। আর এই সকালবেলা উঠে এত খাবার খেতে আমার ইচ্ছা করে না একদম, কিন্তু ওষুধটা খেতে গেলে তো কিছু একটু খেতেই হবে। সেই জন্যে চাউমিনটা নিয়ে বসেছি। চা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না খেতে, আগে খেয়ে নিই চাটা। তবু আমি খুব গরম চা আমি খেতে পারি না, আমি একটু হালকা গরম খাই। খুব গরম একদম চা আমি একদম খেতেই পারবো না। শীতের দিনে যেন ইচ্ছা করে না কিছু করতে, কিন্তু কি করব, উপায় নেই, রান্নাবান্না তো করতে হবে। চালটা বার করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আমি প্রায় আধ ঘন্টার ওপর ভিজিয়ে রাখি, তারপরে ভাতটা চাপাই। খুব সুন্দর হয় ভাতটা, গোটা গোটা একদম, গায়ে লাগে না একটাও। সেইটা করব। অনেক দিন ধরে ইচ্ছা করছে আমার খেতে, আলু আলু পেঁয়াজ আর উচ্ছে দিয়ে ভেজে। আর রোজই খাবো খাবো ভাবি, আর খাওয়া হয় না, সব এটা ওটা অনেক তরি তরকারি থাকে বলে আর খেতে পারি না। বললাম না, আজকে তো খাবোই আমি। আমাকে ডাক্তার বলেছেন, ডায়েটিশিয়ান, যে আপনি রোজ ভাতের পাতে আপনি খাবেন, উচ্ছে একটুখানি করে খাবেন, তেতো জিনিসটা খাবেন, কারণ আমার সুগার আছে না, সেই জন্য। আর বলে, কিন্তু আর খাওয়া আর হয় না। যদিও উচ্ছেটা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, উচ্ছে চচ্চড়ি, উচ্ছের তরকারি, ভাজা আমি খেতে ভীষণ ভালোবাসি উচ্ছেটা। ওই জন্য আমার বাজারে গেলে আমি উচ্ছেটা আনি। উঠবো কী কী রান্না করব এখনও ঠিক জানি না, ফ্রিজ থেকে সব বার করি, মাছ টাছ সব পড়ে আছে ফ্রিজে। আর রান্না করতে ইচ্ছা করছে না, জল ঘাঁটতে ইচ্ছা করছে না, হাতে জল দিলে যেন হাত একদম পুরো টেনে ধরছে, মনে হচ্ছে হাত শীতে হয়ে গেছে, এত হাত মুঠো করতে পারছি না, এত ট্যাঙ্কের জল ঠান্ডা। ওরে বাপরে, ট্যাঙ্কের জলেই তো সব কিছুটা করতে হয়, হাত ধোয়া মাজা পরিষ্কার সবই তো ট্যাঙ্কের জলে।